আসসালামু আলাইকুম ওয়া আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেই রিমুভ কিভাবে করবেন, ডিলিট কিভাবে করবেন। এটা অনেকেই জানে না, অনেকে হয়তো প্রয়োজন পড়ে যে ডিলিট করে দেওয়ার, কিন্তু আসলে অপশন খুঁজে পায় না। আমি আজকে দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস যেটা প্রয়োজন হচ্ছে না আবার ডিলিট করে রিমুভ করে আবার আপনি চাচ্ছেন যে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। হ্যাঁ, আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম, আশা করি অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন প্রবেশ করব আমাদের ওয়ার্ডপ্রেস যেগুলো ইনস্টল করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, একটা আছে এটা আমি চাচ্ছি যে এটা ডিলিট করে নতুন করে আরেকটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। তাহলে কি করব? এই যে দেখেন কোথায় অপশানটা কোথায় পাবেন, এই যে দেখেন এখানে দেখেন আপনি যে আমি চাচ্ছি দ্বিতীয়টা আমি এটা ডিলিট করে আবারও নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই জন্য আমাদেরকে এই যে কার্সারটা ফলো করছেন, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আনইনস্টল করবেন, রিমুভ করবেন। তো আমি রিমুভ করব, ঠিক আছে। এখন রিমুভ করলে কি হয়, আবার দেখেন রিমুভ ইনস্টলেশন, আমি যদি এখানে রিমুভ করে দিই দেখেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। খুবই সহজ, কিন্তু এই বিষয়ে এই অপশনটা অনেকেই পারে না, ঠিক আছে। এই অপশনটা অনেকেই পারে না। আচ্ছা, রিমুভ করে দিলাম। এখানে দেখেন রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, আমি যদি এখানে ক্লিক করি দেখছেন আপনি এখন রিটার্ন হয়ে গেলেন, এখানে আর নাই আছে, এখানে আর কোনো ওয়ার্ডপ্রেস নেই। তাহলে আগে দুইটা ছিল, এখন একটা। খুবই সহজ, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনারা যারা এই অপশনটা পান নাই, আপনারা অবশ্যই আজকে এই ভিডিওটা দেখে উপকার হয়েছে, আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ডিলিট করতে হয়, রিমুভ করতে হয়, ঠিক আছে। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।